ফাইনালি আজকে কক্সবাজারকে বাই বাই বলার দিনটা চলেই আসলো। আজকে আমরা চলে যাব নারায়ণগঞ্জ। তো কিভাবে গেলাম, কি করলাম, সব কিছুই শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম এই সুন্দর দৃশ্যটা কালকে থেকে আর দেখা হবে না। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে এই সুন্দর সমুদ্রটা আর দেখতে পারবো না, তাই এটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে গিয়ে দেখি হাসিব আর মুরসালিন আমাদের আগেই চলে আসছে ব্রেকফাস্ট করার জন্য। বলেন আপনাদেরকে সাথে নিয়েই দেখে আসি আজকে নাস্তাতে কি আইটেম ছিল। আজকে ছিল পরোটা, খিচুড়ি, চিকেনের একটা কারি, ভাজি, ডাল, তার সাথে ছিল ডিম, আর ছিল একটা কর্ন স্যুপ। এটা ছিল চিকেন কর্ন স্যুপ। তার পাশাপাশি ব্রেড, বাটার, জ্যাম, সাথে কিছু ফ্রুটস আইটেম আর জুসও ছিল। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর সবগুলা খাবারের টেস্টই ছিল খুবই ভালো, কিন্তু জুসটা ছিল একদমই ফালতু, একদম লো কোয়ালিটির একটা ট্যাং দিয়ে বানানো ছিল জুস। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সাথেই হোটেল থেকে বের হয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 11টায়, কিন্তু আমরা 10টার দিকেই বের হয়ে পড়ছিলাম, যেহেতু আমরা ট্রেনে যাব আর ট্রেন ছিল আমাদের 12টায়। আর এই তো আমরা বের হয়ে পড়লাম রেডি হয়ে। আজকেই আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এই 3 দিন অনেক বেশি মজা করেছি, অনেক ঘুরেছি। আবার জানি না কবে আসা হবে। এই সমুদ্রের দিকে তাকালেই অনেক বেশি মন খারাপ হইতেছিল। আর এই তো চলে আসলাম রেলওয়ে স্টেশন। আর এদিকে রেলওয়ে স্টেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এত বেশি সুন্দর। আমরা এখানে এসে দেখি আমাদের ট্রেন এখনো আসে নাই, তাই আমরা ওয়েট করতেছিলাম। আর এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ঝিনুক। আর এখানে ঝিনুকের অনেক সুন্দর একটা স্ট্যাচু আছে, তাই ওইটার সাথে একটু ভিডিও করলাম। আর এই তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। এখন আরো বেশি মন খারাপ হইতেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আবার কবে না কবে আসি। যাই হোক, আমরা তারপর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে ফার্স্টেই আমরা কিছু চিপস টিপস কিনে নিলাম, কারণ যখন ট্রেনটা ছাড়া হয় তখন এই ক্যাবিনের সাইডে তেমন একটা চিপস টিপস পাওয়া যায় না, তাই আমরা বেশি করেই কিনে নিতেছিলাম। আর এই যে আমি এদিকে আমার পছন্দের কুরকুরেটা কিনে নিলাম। আমার এই অনিয়ন ফ্লেভারটা অনেক বেশি ভাল লাগে, কিন্তু এটাতে এত কম থাকে। তো ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে আমরা আবার ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 3টা বাজে। ওই টাইমে আব্বু ক্যান্টিনে গিয়ে কিছুই পায় নাই লাঞ্চ করার মতো, তাই আমাদেরকে ব্রেড, চিকেন ফ্রাই এগুলাই খাইতে হয়েছিল। টেস্ট মোটামুটি ছিল, কিন্তু এটা ছাড়া আর কোনো অপশন ছিল না আমাদের কাছে। তারপর সন্ধ্যার দিকে আবার কফি খেলাম, আর তখন প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। যাওয়ার সময় এত বেশি মজা করে গেছিলাম, কিন্তু আসার সময় অনেক বেশি বোরিং লাগতেছিল। আমরা ঝিমাইতে আসছি ধরতে গেলে। আর এই তো এদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমরা প্রায় কমলাপুর রেলওয়ে স্টেশন চলে আসছি। এখনই আমাদের ট্রেনটা থামাবে। আর আমরা প্রায় 9:30 10টার দিকে কমলাপুর স্টেশনে নেমে পড়েছিলাম। এখানে এসে মোটামুটি ঠান্ডা লাগতেছিল। আর এই তো আমাদের গাড়ি চলে আসলো। এখন কমলাপুর স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব নারায়ণগঞ্জ। এখান থেকে নারায়ণগঞ্জ যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আর আমরা ঠিক 11টায় বাসায় গিয়ে পৌঁছাইছি। আর এই তো আমার কক্সবাজার ব্লগটা এই পর্যন্তই শেষ হলো। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।